कि ख्वाब जरूर देखिए पर ख्वाबों में घर बनाकर रहने की गुस्ताखी मत कीजिएगा, क्योंकि हमारी लीडर का नाम है ममता बनर्जी। हवाई चप्पल सफेद साड़ी, बंगाल की नारी, पूरे भाजपा पर भारी। এই লড়াই বাংলাকে বাংলা রাখার লড়াই, এই লড়াই বাঙালিকে বাঙালির সম্মান দেওয়ার লড়াই, এই লড়াই বাংলা ভাষাকে বাংলা ভাষার মর্যাদা দেওয়ার লড়াই। তাই খেলা হবে, খেলতে রেডি? আমাদের বাড়িতে যখন একজন 70 বছরের 71 বছরের মহিলা থাকে, তখন তাদেরকে আমরা বলি যে মা এত খেটো না, মা এত কাজ করো না। আরে মা, জলের বোতলটা এত ভারী তুমি তুললে কেন? বালতিটা তুললে কেন? সারা দুপুর ধরে রান্না করছো কেন? একটু রেস্ট নাও। কিন্তু আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, তারও 71 বছর বয়স, সকাল থেকে রাত অবধি দেশের মানুষের জন্য লড়াই করছেন, বাংলার মানুষের জন্য লড়াই করছেন। আমরা গাড়িতে কনভয়ের উপর দাঁড়িয়ে হাত নেড়ে নেড়ে যাই এই বাচ্চা বয়সে, আর আমাদের নেত্রী 1 কিলোমিটার 2 কিলোমিটার 10 কিলোমিটার পায়ে হেঁটে র্যালি করে। তার জন্য লড়বেন না তো কার জন্য লড়বেন? আজকে এসআইআর করেছে। এই লড়াই বাংলাকে বাংলা রাখার লড়াই, এই লড়াই বাঙালিকে বাঙালির সম্মান দেওয়ার লড়াই, এই লড়াই বাংলা ভাষাকে বাংলা ভাষার মর্যাদা দেওয়ার লড়াই। তাই খেলা হবে, খেলতে রেডি? আমাদের বাড়িতে যখন একজন 70 বছরের 71 বছরের মহিলা থাকে, তখন তাদেরকে আমরা বলি যে মা এত খেটো না, মা এত কাজ করো না। আরে মা, জলের বোতলটা এত ভারী তুমি তুললে কেন? বালতিটা তুললে কেন? সারা দুপুর ধরে রান্না করছো কেন? একটু রেস্ট নাও। কিন্তু আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, তারও 71 বছর বয়স, সকাল থেকে রাত অবধি দেশের মানুষের জন্য লড়াই করছেন, বাংলার মানুষের জন্য লড়াই করছেন। আমরা গাড়িতে কনভয়ের উপর দাঁড়িয়ে হাত নেড়ে নেড়ে যাই এই বাচ্চা বয়সে, আর আমাদের নেত্রী 1 কিলোমিটার 2 কিলোমিটার 10 কিলোমিটার পায়ে হেঁটে র্যালি করে। তার জন্য লড়বেন না তো কার জন্য লড়বেন? আজকে এসআইআর করেছে, में होगा। और कैसी राजनीति है आपकी? राजनीति का आधार क्या है आपका? सिर्फ धर्म के नाम में देश में बांटने की नीति, गरीबों को गरीब रखने की और अमीरों को और अमीर बनाने की नीयत, सिर्फ भाजपा राज्य और डबल इंजन शासित राज्य को विकास देने का निर्णय, उनके प्रति निष्ठा और देश के संविधान और गणतंत्र को पूरी तरह खत्म करने का निर्णय लिया है इस भारतीय जनता पार्टी ने। क्या बोलते थे ये कि चाय से शुरू हुई थी सरकार और गाय पे अटक गए, कि चाय से शुरू हुई थी सरकार और गाय पे अटक गए और विकास के पापा रास्ते में भटक गए। ललितेश भैया सही, अब जो भटके, जो भटक गए, उनको बुलाकर क्या फायदा? तो जो जाना चाह रहा है जाने दो, बालम रोको मत, है ना? है ना? जाने वाले को जाने दो, और जो रहने वाली है आगे जाके 25 साल तक, उसको रखने की जिम्मेदारी हमारी है। उसका नाम ममता बनर्जी है। আমরা দেখলাম इलेक्शन के पहले आप उड़ के आते हैं और मीठी मीठी बातें बोलते हैं, मीठी मीठी बातें बोलते हैं इलेक्शन से पहले, और आके सब घर में जाते हैं और सबको क्या बोलते हैं पता है ललितेश भैया? इलेक्शन के पहले आते हैं, सारा पूरा साल आप इन लोगों को ढूंढ नहीं पाओगे, कहीं दिखेंगे नहीं ये। इलेक्शन के पहले हर घर जाएंगे और जाके बोलेंगे ये दिल तुम बिन लगता नहीं, हम क्या करें, तुम ही कह दो अब ए जाने वफा, हम क्या करें। और इलेक्शन के बाद जब आंधी आती है, जब तूफान आता है, जब बाढ़ आती है, जब आग जलती है, जब लोगों को समस्या होती है, आप ढूंढते हैं इनको, ये कहीं दिखते नहीं, तब पब्लिक गाती है क्या हुआ तेरा वादा, वो कसम
करोड़ रोक के रखा है। বাংলার 2 লক্ষ কোটি টাকা আটকে রেখেছে। আবাস যোজনার টাকা দেয় না, আটকে রেখেছে। জল জীবন মিশনের টাকা দেয় না, আটকে রেখেছে। মিড ডে মিলে আমার ছোট ছোট ভাই বোনেরা একটু দুপুরবেলা পড়াশোনা করতে গিয়ে খিচুড়ির সাথে একটা ডিম পেতো, সেটা বন্ধ করে দিয়েছে। পথশ্রীর রাস্তা আটকে দিয়েছে, গ্রাম সড়ক যোজনা আটকে দিয়েছে, সমগ্র শিক্ষা মিশন আটকে দিয়েছে, 100 দিনের কাজের টাকা আটকে দিয়েছে, আবাস যোজনার বাড়ি আটকে দিয়েছে। কে ठुकरा के मेरा प्यार मेरा इंतकाम देखेगी। कि बंगाल के लोग हमको वोट नहीं देते तो बंगाल को हम नोट नहीं ना देंगे। अरे सर, একটা কথা মাথায় রাখবেন যে বাংলাকে আপনারা বঞ্চনা করতে পারেন, বাংলার টাকা আপনারা আটকাতে পারেন, কিন্তু যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে আছে বাংলায় উন্নয়নের চাকা আপনি আটকাতে পারবেন না, পারবেন না। আজকে বাংলার মানুষের জন্য কি করেছেন? এখন আমার মায়েরা আছে, মা শুনতে পাচ্ছ? এখন আবার কি বলছে যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে 3000 টাকা অন্নপূর্ণা ভান্ডার দেব, বলছে কি না? হ্যাঁ, বলবে আগে উত্তরপ্রদেশ সামলা পরে ভাববি বাংলা, বলবে আগে গুজরাট সামলা, মধ্যপ্রদেশ সামলা, বিহার সামলা, তারপর ভাববি বাংলা। তোমাদের 15টা রাজ্য আছে বস, সেখানে কজন মহিলাকে কটা কি ভান্ডার দিয়েছো একটু হিসেবটা দাও না আমাদেরকে। আর যদি বলে তাও এসে যে মা টাকা দিব মোদিজিকে ভোট দাও, বলবে আগে 1500 টাকা অ্যাডভান্স দাও তো দেখি, তাই কি না বল? क्योंकि ये तो जुमलाबाजों का सरकार है ना। क्या बोला था? 15 लाख अकाउंट में किसको मिला? हाथ उठाओ तो। अच्छा, साल में 2 करोड़ नौकरी, 12 साल में 24 करोड़ नौकरी, कितनों को मिला? हाथ उठाओ। नहीं मिला ना, तो जुमलाबाजी का सरकार है। सुनिए, ये बीजेपी समस्या है और दीदी समाधान है। कि बीजेपी समस्या है और दीदी समाधान है, बीजेपी मुश्किल है, दीदी आसान है, और बीजेपी तो कटी पतंग है, ममता बनर्जी पूरा आसमान है। तो खेला হবে না, হবে না? বাংলা আমার বাংলা। আর আবার বলছি, এইবারের লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী বানানোর লড়াই না, চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী তো দিদি হবেন, হয়ে গেছেন। কিন্তু আপনাদের দোয়া ভালোবাসা আশীর্বাদ যদি থাকে তাহলে এই দেশের মহিলা প্রধানমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে। গর্ব করে বলবেন তখন যে আমার দিদি, আমার নেত্রী দেশের প্রধানমন্ত্রী। আর ধর্মের রাজনীতি এখানে চলবে না, বিভাজনের রাজনীতি এখানে চলবে না। আরে धरती को तुमने बांट दिए, चांद सितारों का क्या होगा? नदियों के कुछ कुछ नाम रखे, बहती धारों का क्या होगा? कि बहती गंगा भी पानी है, आबे जमजम भी पानी है। कि बहती गंगा भी पानी है, आबे जमजम भी पानी है। पंडित पिए मुल्ला पिए, पानी का मजहब क्या होगा? तो धर्म की राजनीति यहाँ पे मत कीजिए। आमी बांगाली हिंदू बाड़ीर मेये, आमी दुर्गा पूजोते খালি পেটে অঞ্জলি দিয়ে যেরকম হাত পেতে মা দুর্গার অষ্টমীর খিচুড়িটা নেব, ঠিক সেরকম ভাবে ঈদ উল ফিতরের দিন বন্ধুকে ফোন করে বলবো যে আমার সিমুইটা কোথায়, বিরিয়ানিটা কোথায়, ভাই পাঠালি না তো। আমার যখন ইচ্ছে করবে তখন গুরুদ্বারাতে চলে যাব এবং সেখানে গুরু পড়বে, লঙ্গরে হাত পেতে লুচি নেব, সুজি নেব। আর যখন আমার ইচ্ছে করবে 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন, আমার বাড়িতেও কমলা লেবু আর ফ্রুট কেক আসবে। বিজেপি আটকাবে আমাকে? আমাকে বিজেপি আটকাবে? अरे तू हिंदू बनेगा ना मुसलमान बनेगा, इंसान की औलाद है, इंसान बनेगा। তাই তো কাজে ধর্মের আধারে এই রাজ্যকে ভাগ হতে দেবেন না। এই ভারতীয় জনতা পার্টি যদি সরকারে আসে, আগামী দিন আপনি কি খাবেন, আপনি কি পড়বেন? আজকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে বাংলায় কারুর 4টে বিয়ে হতে দেব না। তুমি কে ভাই? কে 4টে বিয়ে করবে, কে 8টা করবে, কে একটাও করবে না? কে কাকে ভালোবাসবে, কে কাকে ডিভোর্স দেবে, কে কারোর সঙ্গে বন্ধুত্ব করবে, কে কি খাবে, কে চুড়িদার পরবে, সালোয়ার পরবে, শাড়ি পরবে? আমি খামান ঢোকলা খাবো না, দই কাতলা খাবো, আমি খাকড়া খাবো না, কষা কাকড়া খাবো, এটা অমিত শাহ নরেন্দ্র মোদী ঠিক করবে? নরেন্দ্র মোদী ঠিক করবে? সরকারের কাজ সেটা হয় না। सबका साथ, सबका विकास, सबका विश्वास बोल रहे हैं ना, अब वो हो गया, अब आपका हिसाब होगा। सबका हिसाब नहीं, भाजपा का हिसाब होगा इस बार बंगाल में। और हमारे नेत्री, हमारे
কখনো দেখেছেন একজন মুখ্যমন্ত্রী যে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সাধারণ মানুষের জন্য সওয়াল করছে? গর্ব হয় না আপনাদের? গর্ব হয় না আপনাদের যে কি নেত্রী 40 বছর ধরে নিজের লড়াইটাকে চালিয়ে রেখেছে? কোন পিনারাই বিজয়নকে দেখেছেন? কোন অরবিন্দ কেজরিওয়ালকে দেখেছেন? কোন স্টালিনকে দেখেছেন? কাকে দেখেছেন যে মানুষের জন্য তাদের দিদির নাম এসেছে এসআইআর এর লিস্টে, নাকি ওনার বাড়ির লোকের নামে হিয়ারিং হয়েছে? বাংলার মানুষের জন্য লড়েছে, বাংলার মানুষের জন্য লড়েছে। এবং সেই জন্য আমি গর্ববোধ দিয়ে বলি যে গোটা পশ্চিমবঙ্গে একটাই কথা মানুষ জানে, যে লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি নেই। এবং বাংলার মানুষ জানে যে চকচকে রাস্তা, চকচকে আলো, কুলটির মানুষ বলবে পুচুদাই ভালো, পুচুদাই ভালো, পুচুদাই ভালো। এবং শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেস মানুষের ভরসা। আমি আজকে এখান থেকে কথা নিয়ে যেতে চাই, খেলা হবে তো? জিতবো তো? ঠিক করে বল কিন্তু। খেলে জিতে যা, তারপর সবুজ আবির খেলতে আমি আসবো। হ্যাঁ, উজ্জ্বলদা এখানে রয়েছেন। উজ্জ্বলদা আমার অত্যন্ত পছন্দের মানুষ। উজ্জ্বলদাকে খুব শ্রদ্ধা করি, ভালোবাসি। প্রচুর লড়াইয়ের সাক্ষী থেকেছেন সবসময়। আপনারা এখানে কাজ করুন, ফাটিয়ে দিন, ফাটাফাটি খেলা হোক এবার कुल्टीते। एवं ललितेश भैया এখানে আছেন। ललितेश भैया, इस बार का जो चुनाव होने वाला है ना, इसके बाद आपको भी ये दिखने को मिलेगा कि बंगाल के लोग सिर्फ ये सोचते नहीं, सिर्फ ये महसूस नहीं करते, बल्कि ये मान के चलते हैं कि रोशनी चांद से होती है, सितारों से नहीं। कि रोशनी चांद से होती है, सितारों से नहीं। मोहब्बत दीदी से होती है, किसी शाह या मोदी से नहीं। ठीक है? जो